ধন্যবাদ। উত্তর হিন্দপাড়া ও দক্ষিণ হিন্দপাড়া আমরা দুই সমাজ সম্মিলিত হয়ে আমাদের আজকে একটা বড় দিন শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমীতে আমাদের এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি অ্যাডভোকেট কালাম সাহেব এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এবং জামাত ইসলামের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যগণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরেকদিকে সাংবাদিক এনাস সাহেব, আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন ইসলাম ধর্ম অবলম্বীদের কাছে আমার আদাব ও সালাম। আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তাদের কাছে নমস্কার ও আমার শুভেচ্ছা। এখন মহা বিষয় হলো, একটা কথা আছে, ফুল ফুটে ঝরে যায় দুনিয়া রীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। হয়তো এখানে 71 যুদ্ধ পাকিস্তানের সাথে হয়েছে, আমাদের বাঙালির সাথে, হয়তো কেউ বাঁচে আছে কেউ নাই। এই 71 যুদ্ধের সময় আমার একটা জিনিস স্মরণ আছে, আমাদেরকে মাত্র রক্ষা করেছেন সেই যারা আমাদের প্রতিবেশী মুসলিম আছে, যার কারণ তাদের স্মৃতিকে আমার এখনো মনে পড়ে। যদি যারা ইসলাম ধর্মের যে মুসলিম আছিল তারা যদি আমাদেরকে রক্ষা না করত, আমরা আজকে এ পর্যন্ত বসতে পারতাম না। তো সেজন্য ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ হলো শান্তি, বসবাস করা সম্মিলিতভাবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একথা হই। তাহলে আজকে আমাদের মধ্যে যে সূচি আসছেন, আমি তো স্বপ্ন ধারণা করিনি আমি কোনোদিন এখানে আনতে পারবো। 2000 সাল হতে আমার সাথে বান্দরবন, আমি দুলাভাইও ডাকতাম, আমার স্যারও ডাকতাম, বাসায় যেতাম। আমাকে কোনোদিন এক গ্লাস পানি ছাড়া আসতে দিত না আমার বোন, আমার ভাই আসছে, কারণ ওনার শ্বশুর বাড়ি হলো এখানে মগবাজার। তাহলে আমার সাথে এমন একটা সম্পর্ক আছিল। কিছুদিন আগে হায়দার নাসি আসছেন, দুর্ভাগ্য আমি স্যার সাথে দেখা করতে পারে নাই। আমার কাছে মোবারক সাহেব ফোন করছে, তুমি কোথায়? আমি কই, দাদা আমি তো একটু বাসখালি যাবো, আমার একটা ছোট ভাই মারা গেছে, ওই অমুক আসছে, স্যারের কথা বললাম। তো স্যারের সাথে কথা বললাম, তারপর ঠিক আছে তুমি যেখানে একটা মতে যাবে সেখানে যাও, পরে আমার সাথে কথা হবে, তবে আমি মন্দিরে যাব। বলছি ঠিক আছে স্যার, আপনি আসেন আসেন, আমি না থাকলেও এখানে লোকজন যা থাকবে আসেন। তাহলে আমাদের এখানে আসছে, দেখে গেছেন, মন্দিরে ঘুরে গেছেন, গীতা স্কুলে ঘুরে গেছেন, সবাইকে সবার সাথে কথা বলে গেছেন। আমি আমাদের এই মন্দির 2012 সালে যখন ভূমিকম্প ফেটে গেছে, এমন অবস্থা হয়ে গেছে গম্বুজ টম্বুজ নিয়ে, তখন আমি একটা দরখাস্ত দিয়েছি এটা পুনর্নির্মাণের জন্য জেলা পরিষদ। তখন আমাকে স্যার বললো একটা কপি আমাকে দে। আমাকে আবার আমাদের সাবেক চেয়ারম্যান জাগের সাহেব বললো একটা কালাম সাহেবকে কপি দিও। তখন স্যারের সাথে যোগাযোগ, স্যার ঠিক আছে আমি যেভাবে পারি, যেভাবে হোক না কেন তোমার এটা হতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে গেছে। সেটা কি হয়ে গেছে, তার পিছনে এই আজকে আমাদের অতিথি অ্যাডভোকেট সাহেবের অবদান। তার থেকে কি অবদান আমরা পেতে পারি, যাক বিশেষ কিছু বলবো না। আমার স্যারের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের সমাজের যারা আছে সবাই আপনার কাছে কৃতজ্ঞতা। যেমন আমাদের একটা
কষ্ট করে মন্দির অনুমোদন করেছেন। তেমন আজকে ফার্স্ট আপনাকে আমি একটু অবগত করছি, আমার কাছে জিজ্ঞাসা করছেন এই জিনিসটা যদি আমরা আপনার মাধ্যমে যেতে পাই তাহলে আমরা আরো আনন্দিত হব। এবং আগামী আমি একটু করে শুনেছি নির্বাচনে অংশগ্রহণ করবেন এই আশা আপনার আছে, তবে আমরা আশা করি আপনি থাকেন। আমি মূলত একটা আমার হিন্দু ভাইদের কাছে কথা বলছি, ইসলাম আত্ম শান্তি। যদি এমন কেউ মনে করেন যে জামাতে ইসলাম আসলে হিন্দু থাকতে পারবো না, তাহলে আমরা একত্রে চলে যেতাম। এখানে মুসলমানরা আমরা একত্রভাবে বসবাস করতে পারতাম না। হাসিনা যাওয়ার পরে কি গন্ডগোল হচ্ছে, এটা হাইজান্ডাসী মন্দিরে কোনো মন্দিরে গন্ডগোল হতে দেয় না। যেমন আজকে একটা র্যালি দিছি, সেই র্যালিটা কিন্তু আমাদের ঝুঁকিপূর্ণ। কিন্তু আমি দেখছি কালাম সাহেব তারা পুরো সংগঠন যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আসি না ততক্ষণ পর্যন্ত গুলিস্তান বাজারে অবস্থান করি। সেটা ঠিক না? তাহলে ঠিক আমরা যাই আগে যেটাই ভুল ত্রুটি আছে সেটা আজকে কথা দিলাম, আমরা সেটা ত্যাগ করে সুপথে আমরা যাব। আমাদের আশা আপনি যে পথে নির্বাচন করার জন্য আশা করছেন ইনশাআল্লাহ আপনি সে পথে সুখে শান্তি যাবেন। আমরা আপনার পিছনে যাই করতে হয় তাই করব। এতটুকু আমার, আর কিছু কিছুই বলবো না।